আজকের রেসিপি হ্যাপি ঈদ ক্রিমি অ্যান্ড ক্রিস্পি ভার্মিচিলি স্পেশাল কাস্টার্ড ডেজার্ট। এই নবাবী সেমাই বানানোর জন্য আমি প্রথমে প্যানে ঘি নিয়ে নিলাম। নিয়ে সমস্ত ড্রাই ফ্রুটস, এখানে ড্রাই ফ্রুটস বলতে নিয়েছি আমি কাজু, পেস্তা আর আলমন্ড, এগুলোকে কুচি করে কেটে নিয়েছি। ভালো করে একটু ভেজে নেব, তারপরে সবার শেষে দেবো কিশমিশ, কারণ কিশমিশটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবারে সেমাইটাকে আমি ভেঙে নিয়েছি, আবারও এটাকে ভাজতে ভাজতে আরও ভেঙে যাবে। তো এবারে আমি এতে দিয়ে দিচ্ছি বাটার। এই বাটার দিয়ে ভাজতে ভাজতেই সেমাইটা ঝরঝরে হয়ে যাবে। হ্যাপি ঈদ টু অল, ঈদ মুবারক সকলকেই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম মজার রেসিপি আপনারা খুব সহজেই পেয়ে যান। এবার আমি প্রায় 200 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি, খোয়া ক্ষীরটাকে আমি স্ম্যাশ করে নিয়েছি। এবার এর সাথে মিশিয়ে দিচ্ছি, আর দিচ্ছি প্রায় 200 গ্রামের মতো চিনি। দিয়ে ভালো করে এটাকে মিডিয়াম হিটেই, মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভেজে নিচ্ছি। একটু ক্রিস্পি হবে, তার জন্য আমি আর একটু ঢেকে রাখলাম, এবং গ্যাসের ফ্লেম অফ করে কিন্তু ঢেকে দিতে হবে। এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি, এবং একদম ঠান্ডা দুধ, মানে রুম টেম্পারেচারের দুধ আমি প্যাকেট থেকে ঢেলে দিলাম। ঢেলে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, এবং আরও 500 ml দুধ আমি এখানে জাল দিতে বসিয়ে দিলাম প্যানে। যখনই ফুটে উঠবে তখনই আমি এটাকে মধ্যে কাস্টার্ডের যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেটি আমি দিয়ে দেবো, এবং কনস্ট্যান্টলি নাড়াতে হবে, কিন্তু কারণ কাস্টার্ড দেওয়ার পরে কিন্তু জমে যাওয়ার সম্ভাবনাটা খুব থাকে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিল্ক মেড। মিল্ক মেড যেহেতু দিচ্ছি সেহেতু আমি এখানে আর চিনি ইউজ করলাম না, কারণ আমি অলরেডি সেমাইতে বেশ চিনি ইউজ করেছি। আপনারা যদি বেশি বেশি মিষ্টি খেতে চান তাহলে এখানে অবশ্যই চিনি মেশাতে পারেন। এবারে আমি একটি স্কোয়ার বোল নিয়ে নিয়েছি গ্লাসের, তার মধ্যে কিছুটা পরিমাণ সেমাই আগে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে হাতার সাহায্যে আমি দেখুন কিভাবে আমি সমান করেছি। এবারে তার উপর দিয়ে দিচ্ছি এই কাস্টার্ডের ক্রিমটা, আর তার উপরে বাকি যে হাফ সেমাইটা ছিল সেটা আমি দিয়ে তার উপরে ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি, এবং এটাকে 5 থেকে 6 ঘন্টা আমি রেফ্রিজারেট করেছি। এইভাবে বাড়িতে আপনারা অবশ্যই বানাবেন, বানিয়ে কেমন লাগলো খেতে জানাতে ভুলবেন না। খেতে ভীষণ ভালো হয়, ক্রিস্পি হয়, এবং তার সাথে ক্রিম, এই দুটোর অসাধারণ কম্বিনেশন এর মধ্যে থাকে। দেখুন আফটার 6 মিনিট 6 আওয়ার্স এটা কতটা জমে গেছে, মানে দুদিকে ক্রিস্পি আর মাঝখানটা পুরো ক্রিমি। খেতে কিন্তু অসাধারণ মজার হয়েছিল। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই বানান, বানিয়ে আমাকে জানাবেন কিরকম লাগলো খেতে।